بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آية أخرى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى
آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। محترم আজকের এই দিনই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহাব, উলামায়ে কেরাম, রব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাইয়েরা এবং আমার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আপনারে আমারে এই দিনের জান্নাতি বাগান মসজিদের মধ্যে জান্নাতের টুকরার মধ্যে বসার তৌফিক দান করেছেন। তাই গতিকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, জোরে সোরে আলহামদুলিল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল জোহরের পর থেকে এখন পর্যন্ত আপনারা বুয়াত আসুন, দিনের মাত কথা শুনিয়া নিতরা, কিন্তু মজলিসের মধ্যে আদব আছে। আদব এটা হলো গিয়া মজলিসের যে সময় বইতা আপনি, তখন আপনি বুয়ার সময় মজলিসের ফাঁক মারিয়া বইতা, মাত বুঝে গেছেন, মজলিসের ফাঁক মারিয়া বইতা। কারণ এটা হলো গিয়া সাহাবাই কেরাম হল এই সময় নবীদের মাহফিলের মধ্যে বইছন, তখন ফাঁক মারিয়া বইছন। কারণ এটা হলো গিয়া এই ল্যাংড়া শয়তান এটা আসলে আমরা সবাই লগে জি আছে না নাই আছে। কারণ আপনারা বুধ বইতরা, কারণ এই মাহফিলের মধ্যে এই অতঞ্চলের মধ্যে হাজার হাজার মানুষ পড়ে রয়েছে, রাস্তাঘাটের মধ্যে বাড়িঘরের মধ্যে হাজার হাজার মানুষ পড়ে রয়েছে, কিন্তু এই কোরআনের মাহফিলের মধ্যে আইতে পারেন না, মাত পেতে গেছি। আর আমরা যারা বইছি আল্লাহর মায়া হয়েছে, আল্লাহর দয়া হয়েছে, ওরার শয়তানে দুকা দিয়ে উঠাই লিয়া দেবে, মাত পেতে গেছি। এই কারণে যুবক ভাই এখন ফাঁক মারিয়া বই জিকির পড়ে ইলা ইলাহা, আরো আগে নি, আরো আগে নি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুষ্ট হল বুজুর্গ হল এই কোরআনের মাহফিলের মধ্যে বইছি আমরা, বুয়ার কারণে আমরার ফায়দা কী হবে জানেননি আপনারা? আপনারা আমার কোরআনের মধ্যে বইছি বুয়ার তো একটা ফায়দা লাগবে না নি? বর্তমানকুর সমাজ ও বর্তমানকুর জমিনে প্রত্যেকজন ব্যক্তির স্বার্থ ছাড়া চলেনি, কোন যায় না আপনারা? কোনো মানুষ স্বার্থ ছাড়া চলে না। প্রত্যেক মানুষের স্বার্থ কিলা পাইতে পারে, কিলা স্বার্থ প্রত্যেকজন মানুষের স্বার্থরে উদ্ধার করতে চায়। তো আজকে আপনি দোকানদারি করলে ফাইলাও নেই, বাড়ির মধ্যে ফুটলেও ফাইলাও নেই, আরাম করলেও ফাইলাও নেই। হ্যাঁ, ও আমার যুবক ভাইয়ানে খোলাছন, তারা যদি মোবাইল নিয়ে যদি রাস্তাঘাটের মধ্যে বইতাতে তারা একটা স্বার্থ হইল নেই। কিন্তু সমস্ত জিনিস ছাড়িয়ে আসি কোরআন আর মাহফিলের মধ্যে এই মসজিদ জান্নাতের টুকরার মধ্যে বইছি, আমরার একটা স্বার্থ আছে, ঠিক আছে নি? সুবহানাল্লাহ। আমরার স্বার্থ কি? স্বার্থ এটা হলো গিয়া এই জায়গার মধ্যে বইলে আপনার একেবারে 1 টাকার চকলেট একটাও দিত না, দেবুনি কোন চাই? জি না, 1 টাকার চকলেটও দিত না, পানও খাবাইতো না, ভাতও খাবাইতো না। আপনি এই জায়গার মধ্যে শুধুমাত্র স্বার্থ ওটাও লিয়ে হয়েছেন বলে এই জায়গার মধ্যে গেলে রব্বুল আলামিন আমার পিছনের গুনারে মাফ করিয়া দেখো, সুবহানাল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল, আমি গত পরশু কইছি দেন বর্তমানকুর সমাজের মধ্যে ওয়াজ ও নসিহত দিনের মাত কথার কোনো অভাব নাই, চলতে আছে, রেগুলার হইতে আছে। গোটা দিন কোরআনের মাহফিল, ঈদের মাহফিল, ঈদের মাহফিল, উদার মাহফিল চতুর্দিকে আছে। কিন্তু বর্তমানে আমরা সংশোধন হইতাম পারিনি, কোনটা? জি না, সংশোধন হইতাম পারি না। কারণ এটা হলো গিয়া জমিনের মধ্যে স্বার্থকর মানুষ, কোন জায়গার মধ্যে টাকা পয়সার অর্জন করা যায়, কোন জায়গার মধ্যে গেলে মানুষের ফান মারা যায়, কোন জায়গার মধ্যে গেলে আমি জমিন কতক্ষণ আমি রাখতাম পারমু, কোন জায়গার মধ্যে গেলে দোকান একটা বাড়িতে রাখতাম পারমু, কিন্তু মানুষে এই কথা অনুভব করতে পারে না বলে কোন জায়গায় গেলে আমার পিছনের গুনারে মাফ করাইতাম পারবো, এখানে মানুষের দ্বিধাবোধ করে না।
চিন্তা ফিকিরও করে না, করেনি কোন চাই জি না। আজকে মানুষের যদি সমস্ত মানুষ যদি রব্বুল আলামিনের স্বার্থ হইতো যদি বলে আমি যদি কোরআন আর মাহফিলের মধ্যে যাই রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করিয়ে দিব, কিন্তু সারা মানুষের জানে এর বাদেও কোরআন আর মাহফিলের মধ্যে আসতে পারে না। মাতবু দেখেছিনি কারণ নয় তা হলো গিয়া আমার রব্বুল আলামিনে জানা দিছেন এই আমার গোটা উম্মতের দল হল, আমার বন্দার দল হল, জমিনের মধ্যে তোমাতান লাগে একজন আমি তোমাতান সরপরস দিয়া দিছি। সরপরস কে? শয়তান। এই শয়তানে তোমার চাবি দিয়া যে চালাইব জমিনের মধ্যে। মাতবু দেখেছিনি আমরা যারা বাইকের মধ্যে চাবি হারাই, গাড়ির মধ্যে চাবি হারায় স্টার্ট দেই, সেইমভাবে শয়তানে জমিনের মধ্যে প্রত্যেকজন মানুষের চাবি হারায় স্টার্ট দেয়। বলি ইধর না উধর চল, লালা বাজার চল, সড়কের মধ্যে চল, দোকানের মধ্যে চল, প্রত্যেকজন মানুষের শয়তানে লইয়া যায়। বলে যা ওয়াজ নিশ্চয় তোর জিন্দগিত বহু শুনছ, শুনিয়াও তো তোর সংশোধন হইতে পারছত না। হৌ তো জেলা শুকুরালি আসলে ওরাও শুকুরালি রইছ, তো মহফিলের মধ্যে গিয়াও করতে খিতা। মাতবে দেখেছিন ওখান শয়তানে বালা জিনিস হইতে না, শয়তানে সবসময় বুড়া জিনিস দিয়ে দোকা দেয়। মাতবে দেখেছিন আজকে দেখুন আপনারা অতজন চলো মানুষ যদি সমস্ত মানুষ যদি কোরআনের মহফিলের মধ্যে আই যাইতে গিয়া তো মাহফিলে জায়গা দিতে পারলো না কত মানুষ। মাতবু দেখেছিনি আজকে মানুষ নাই, কোরআন আর মাহফিলের মধ্যে মানুষ নাই, বারা কামের মধ্যে মানুষ পাওয়া যায় না। মাতবু দেখেছিনি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত তখন তোমরা জানা রাখো আজকে জমিনের মধ্যে তোমরা মাহফিলের মধ্যে জানা না কোরআনের মাত কথা তোমরা ভালো লাগে না, কোরআনের মাত কথা শুনলে তোমরা শরীরের মধ্যে অ্যালার্জি গরম হয়ে যায়, শরীরের রক্ত গরম হয়ে যায়, শরীরের চামড়া গরম হয়ে যায়। কিন্তু তোমরা যদি কোরআনের মাহফিলের মধ্যে যদি বসতে পারো আমি নবী তোমরা জানাই দিয়ার কাল কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত তখন তোমরা কোরআনের মাহফিলের মধ্যে যাও, যেই জায়গার মধ্যে দিনের মাত কথা হয় এই জায়গার মধ্যে তোমরা চলে যাও। কারণ আমি নবী তোমরা জানাই দিয়ার কোরআনের মাহফিলের মধ্যে যারা বান্দা হল বসার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ সগীরানে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আজকে আমার লাগান যুবক আপনার লাগান যুবক সারাটা দিন দোকানের মধ্যে খাটাইয়ার সারাটা দিন বাজারের মধ্যে অতিবাহিত করিয়া নেই। আর আমার লাগান হাজার হাজার যুবক পাওয়া যায় সমস্ত দিন মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে। যুবক তোমার একটাবার মনের মধ্যে আটকে পায় না, চিন্তায় না যেন আমি সমস্ত দিন যেই গুনার মধ্যে লিপ্ত, এই সময় আমি মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেই সময় আমার কবরের মধ্যে নিয়ে রাখা হইব তখন আমার কোন শাস্তি হইব। আজকে যুবক তোমার মোবাইল যদি ছাড়িয়া বাজার আটকে যদি তুমি ছাড়িয়া আজকে কোরআন ও মাহফিলের মধ্যে যদি আইতাই তোমার পিছনের গুনারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিল অনেক। ঠিক আছে নি মাত? আজকে হাজার হাজার যুবক আপনি যান না ওদের চলে যান, মাত্র 3 মিনিটের রাস্তা আপনি আটিয়া দিবা, দেখবা 3 মিনিটের রাস্তায় দেখ 9 জন মানুষ হইবা মোবাইল নিয়ে রাস্তার মধ্যে বসে। ঠিক আছে নি মাত? বাস্তবই মাত একদল মানুষ পাওয়া যায়। এই মোবাইল নামক বস্তু বর্তমান সমাজ অধঃপথে চলে গেছে। মাতৃ দেখেছেন আজকে মানুষের মোবাইলে ঘরের মধ্যে আপনার ছোটো ছোটো বাচ্চাও হলেও মোবাইলে নষ্ট করছে। ঠিক আছে নি মাত? আমার বাচ্চারা যদি আমি মোবাইল দেই না, আমার বাচ্চা খানি খায় না, ও বাচ্চারে মোবাইল দিলাম, আজকে আমিও ধ্বংস হয়েছি মোবাইল লইয়া, আর আমার পরিবারের বাচ্চা কাচ্চা যত সমস্ত জিনিস আসলা সারা মোবাইল দিয়ে ধ্বংস করছে। মাতবে দেখেছেন কারণ বর্তমান যুগ মোবাইল নামক যে বস্তু আছে এই বস্তুতে যদি আপনি পরহেজ হইলেন, এই বস্তুর থেকে আপনি যদি আর দিলেন বস্তু যদি আপনি মোবাইলটা যদি ইউজ করেন না তখন জানা যাইব বর্তমান সমাজের বর্তমানে আপনি ওলি হয়ে যাইবা। কি সুবহানাল্লাহ। বর্তমান সমাজের আপনার ওলি বলা যাইব। কি হুজুর? মোবাইল নামক বস্তুর থেকে আমরা বিরত রইতাম ইনশাআল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল এই রব্বুল আলামিনে আপনার আমারে এই জমিনের মধ্যে দেওয়ার একটা উদ্দেশ্য আসেনি না নাই? মাত্র কথা করবা আসেনি না নাই? আজকে হাজার হাজার যুবক আপনার লাগান আমার লাগান, আজকে আমার বাড়ির পাশে এক যুবক মারা গেছে, আমার লাগান যুবক, কিন্তু যুবকে তো মনে করছে না আমি কতদিন বাঁচবো, কোন দিন আমার মালাকুল মৌতে জাপটা মারবো। এখান তো খেয়েও জানতে পারেনি কোনটায় মালাকুল মৌতে এমন সময় জাপটা মারবো কোনো মানুষে হইতে পারতো না কোন সময় মালাকুল মৌতে জাপটা মারবো। মাতবে দেখেছেন ও যুবকে চিন্তা করছে না যে আমি কোন সময় মারা যাইমু। কিন্তু যুবক তুমি চিন্তা করলে না, মসজিদের মধ্যে গিয়ে নমাজ পড়িলাই না, কোরআন আর মাহফিলের মধ্যে গেলে না, বালা বালা মানুষের লেগে উঠা বসাও তুমি করলাই না জমিনের মধ্যে। আজকে কবর আমার লাখান যুবক যেই সময় কবর যাইমু কোন বস্তু লিয়ে যাইমু কোন চাই?
জমিনের মধ্যে সমস্ত বস্তু জমিনের মধ্যে ছাড়িয়া ফালাইয়া মা বাপ ধন দৌলত সমস্ত বস্তু আজকে জমিনের মধ্যে টাকা পয়সার অর্জন করিয়ার হাজার হাজার টাকা পয়সা খামাইয়ার দেশ ছাড়িয়া বিদেশের মধ্যে যাইয়া রোজি রোজগার করিয়ার, কিন্তু আজকে যেই সময় মালাকুল মতে জাফতা মারবা বেশ সময় দেওয়া হইতো না, যেই সময় আপনি মারা যাইবা বেশ থেকে বেশ 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় এর বাদে আপনারা দফন করিয়া কবরের মধ্যে রাখা হইব, ও আপনার কবরের জিন্দগি আই দিব গিয়া। জমিনের মধ্যে তো আমরা চিন্তা করি না, সময়ের অতিবাহিত করিয়া নিয়ার সময়ের নষ্ট করিয়া, কিন্তু রব্বুল আলামিন জানাই দেন বান্দা জমিনের মধ্যে শুধুমাত্র তোমার জমিনের মধ্যে দিলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য। বান্দা জমিনের মধ্যে তুমি মায়া মহব্বত লাগাইও না, জমিনের বাড়ি ধন দৌলত মায়া মহব্বত লাগাইও না, জমিনের মধ্যে তুমি মায়া মহব্বত লাগাও আমি আল্লাহর জিকির আজকার করিয়া নেও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নাও। বান্দা তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করদাই না, জমিনের মধ্যে তুমি নামাজ পড়দাই না, কোরআনের তিলাওয়াত করদাই না, বালা বালা জমিনের মধ্যে আমলগুলা করিয়া যারাই না। বান্দা তুমি জানা রাখো কাল কিয়ামতের ময়দানো তোমার জাহান্নামের মধ্যে টানি টানি ফালানি হইব। নাউযু বিল্লাহ। মাত বুঝে গেছি নি দুষ্ট হল বুজুর্গ হল খেয়াল করিয়া শুনিয়া নাও, এই জমিনের মধ্যে আল্লাহর একজন বন্দা আসলা, যে বন্দায় আল্লাহর প্রতি মায়া মহব্বত এমন মায়া মহব্বত বাড়িছে, আল্লাহর বন্দা একদিন হইল রব্বুল আলামিন আল্লাহ তোমার মায়ার মধ্যে হামাইতাম, তোমার আশকর মধ্যে হামাইতাম, তোমার মায়ার মধ্যে ডুবিতাম। আল্লাহ আমার বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া আমি আল্লাহ তোমারে পাওয়ার জন্য আজকে সমস্ত বাড়িঘর ছাড়িয়া আল্লাহ আমি দেয়ার গিয়ে সমন্দরের মধ্যে আল্লাহর বন্দার সমন্দরের মধ্যে দেই মরতে চলে গেলা, ও জায়গার মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইয়া নেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা গেলা এই সময় সমন্দরের মধ্যে গিয়া হৌ জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হইলা, মগ্ন হইলা। আল্লাহর বন্দায় রব্বুল আলামিনের ডাক দেওয়া হইল, রব্বুল আলামিন আমি তো তোমার ফলনা বন্দা আল্লাহ, আমার বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া আইলাম আল্লাহ শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য। আল্লাহর বন্দায় সমন্দরের মধ্যে 1 দিন না 2 দিন না 500 বছর আল্লাহ আল্লাহ করিয়া নিলা। সুবহানাল্লাহ। 500 বছর পর্যন্ত আল্লাহর বন্দায় সমন্দরের মধ্যে আল্লাহ আল্লাহ করছেন, এমনভাবে আল্লাহ আল্লাহ আমার লাখান আপনার লাখান আল্লাহ আল্লাহ নাই বলে এক অক্তর নমাজ পড়িয়া অন্য অক্তর কোনো খবর নাই। সারা সপ্তাহের মধ্যে একদিন করে শুক্রবার করে নমাজ পড়া ইলা আল্লাহ আল্লাহ নাই। 24টা ঘন্টা নিজাম বানাইছেন বলে একটা সেকেন্ডও আল্লাহর ইবাদত থেকে বিরত যাইত না। সুবহানাল্লাহ। বিশ্বহল বুজুর্গ হল ও আল্লাহর বন্দা এই সময় গিয়া 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর কদমের মধ্যে সজ্জা নিয়া করিয়া নিলা। ও আল্লাহর বন্দা একবার সজাগ হইলা, অর্থাৎ আল্লাহর ইবাদতে গিয়া একদম সজাগ হইয়া কইলা বলে আল্লাহ আমি তো তোমার ইবাদতের মধ্যে তোমার কদমের মধ্যে সজ্জার মধ্যে পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহর বন্দা হয়ে যাইতরা। একবার কইলা বলে রব্বুল আলামিন আমার লাখান বন্দা তোমার ইশকের মধ্যে ডুবার জন্য আল্লাহ 500 বছর খাটাই দিছি কি আল্লাহ, কিন্তু রব্বুল আলামিন তোমার প্রতি আমার এমন সম্পর্ক, এমন নিসবত, এমন রব আল্লাহ, কিন্তু তোমার কাছে হইয়া যাইয়া যত সময় পর্যন্ত রব্বুল আলামিন জানিয়ান না কতদিন আমার আয়ু বাকি আছে, কোন দিন মালাকুল মতে আমার জাপটা মারবা আল্লাহ, যেই সময় মালাকুল মতে আমার জাপটা মারবা আল্লাহ তুমি আমার সজ্জার অবস্থার মধ্যে জাপটা মারানি লই। সুবহানাল্লাহ। বাত বুঝে গেছিনি? ও আল্লাহর বান্দা এই সময় আল্লাহর কদমের মধ্যে পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এমনভাবে কদম থেকে কোনো সময় মাথা উঠাই না। যেই সময় 500 বছর অতিবাহিত হইল আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করিয়া নিলা, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করিয়া নিয়া যত সময় পর্যন্ত আমার সজ্জার মধ্যে মউত খান্তা করবা না আল্লাহ তত সময় পর্যন্ত আমার মউত খান্তা দিও না। ও কথা দোয়া করলা। আর 2 নম্বর ও কথা দোয়া করিয়া নিলা রব্বুল আলামিন খাল দেই সময় কিয়ামতের ময়দানো আল্লাহ দেই সময় তুমি কিয়ামতরে কায়েম করবাই আল্লাহ কিয়ামতের ময়দানো আমারে তুমি সজ্জার অবস্থাতে উঠাইও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন বান্দায় দেই সময় কদমের মধ্যে পড়িয়া কান্দিল, আল্লাহর কাছে দোয়া কবুল দোয়া করলো, রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করিয়া নিলা। সুবহানাল্লাহ। 2টা দোয়া করলো। আজকে আপনার আমার হাজার হাজার দোয়া করিয়ার, যেই সময় মুসিবতের মধ্যে পড়িয়ার দোয়া করিয়ার, কোনো সময় দোয়া করিয়ার কোনো সময় দোয়াও করতাম পারি না, এর বাদে দোয়া করার পরেও কই বলে রব্বুল আলামিন আমার দোয়ারে কবুল করলা না, কারণ দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন দোয়ারে কোন কারণে কবুল করে না
বলে আমার জমিনের মধ্যে আমার মুখটা গুনাউড়া, আমার শরীরটা গুনাউড়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত গুনাউড়া, আমার এই গুনাউড়া বদন দিয়া যদি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, কোনো সময় রব্বুল আলামিন আমার ডাকলে শুনতো না, এখন ঠিক কিনা? আজকে আমরা ডাকি রব্বুল আলামিনে, মাত বুঝে গেছি নি? ডাকতে ডাকতে রব্বুল আলামিনের ডাক শুনুন না। কোন কারণে? বলে আমার যে জুবান দিয়ে ডাক দেয় জুবানটা না পাক, আমার সমস্ত শরীরটা না পাক। আল্লাহর বান্দার শরীরটা পাক আসলো, জুবানটা পাক আসলো, আল্লাহ যে সময় ডাক দিল, বলে আল্লাহ তুমি আমার সদ্যার অবস্থার মধ্যে মৌত খান্তা দিও। রব্বুল আলামিনের বান্দার সদ্যার অবস্থাত মৌত খান্তা দিছন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হয়ে থাকলো গিয়া কাল কিয়ামতের ময়দানে যে সময় বান্দারে উঠানি হইব, ও বান্দা সদ্যার অবস্থাতে দৌড় দিয়ে আল্লাহর আদালতের মধ্যে পৌঁছিব, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন বান্দা এই সময় আল্লাহর আদালতের মধ্যে গিয়া পৌঁছিব, রব্বুল আলামিন ডাক দিবা, এ আমার ফেরেশতা দল হল আবার ফলনা বন্দা, যে বন্দা জমিনের মধ্যে একদিন নাই দুই দিন নাই পূর্ণ 500 বছর আমার কদমের মধ্যে শ্রদ্ধা করিয়া নিছিল, আমার বন্দাই তার বিবি বাল বাচ্চা সমস্ত জিনিস ছাড়িয়া আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হইছিল, আমার বন্দারে গিয়া কইও গিয়া, ও ফলনা বন্দা, রব্বুল আলামিন তোমার ডাক দিয়া দিছন, আর তুমি সুজা জান্নাতের মধ্যে যাইতা, সুবহানাল্লাহ। ও বন্দারে ফেরেশতা লাগিয়া কইব, ও আল্লাহর ফলনা বন্দা, আল্লাহ রব্বুল আলামিন আমরার কাছে খবর দিয়া দিছন, আল্লাহ কইছেন তুমি আল্লাহর ফজল দ্বারা, আল্লাহর করম দ্বারা, আল্লাহর মায়া দ্বারা তুমি জান্নাতের মধ্যে গিয়া প্রবেশ করতাই। আল্লাহর বান্দা ওঠে হবে, ও আমার ফেরেশতা দল, রব্বুল আলামিন দিয়ে জানাই দিও আমি কোনো সময় জান্নাতের মধ্যে যাইতাম নাই। বলে তুমি কোন কারণে জান্নাতের মধ্যে যাইতাই নাই? বলে রব্বুল আলামিন দেখো আমার লাখান ব্যক্তি তান কদমের মধ্যে একদিন নাই দুই দিন নাই পূর্ণ 500 বছর সজ্জার মধ্যে কাটাইলাম, আর আল্লাহর কইলাম আল্লাহ তোমার কদমের মধ্যে 500 বছর কাটাইলাম, আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে 500 বছর ইবাদত বন্দেগীর বদৌলতে দিয়া দিও, সুবহানাল্লাহ। বান্দায় কইব না না আমি যাইতাম না জান্নাতের মধ্যে। ফেরেশতা কইবে যাও তুমি জান্নাত তোমার ফয়সালা হইছে, তুমি জান্নাতের মধ্যে সোজা গিয়া প্রবেশ করিয়া নে। ও ফেরেশতারে রব্বুল আলামিন কইবা আমার ফেরেশতা দল আমার বান্দার কই হে জান্নাতের মধ্যে সোজা প্রবেশ করতো। ও বান্দা ওটা কইবে না না আমি জান্নাতে যাইতাম না। বলে কোন কারণে তুমি জান্নাতে যাও না? বলে আমি জান্নাতে যাইতাম না যত সময় পর্যন্ত আমার ইবাদত বন্দেগীর বদলার মধ্যে রব্বুল আলামিন জান্নাত দিয়া দিতা না, তত সময় পর্যন্ত আমার লাখান ব্যক্তি জান্নাতে যাইতো না, এখন ঠিক না? মাত বুঝে গেছেন ভাই? খেয়াল করিয়া শুনিয়া নিবা। 500 বছর কদমের মধ্যে সজ্জা দেওয়ার পরে আল্লাহ কিয়ামতের ময়দানে বন্দারা কবে যাও জান্নাতের মধ্যে। বন্দা জান্নাত যাইতো না। কোন কারণে জান্নাত যাইতো না? বলে আমি যে ইবাদত বন্দেগী করলাম ও ইবাদত বন্দেগীর বদলার মধ্যে যদি জান্নাত দেওয়া হয় তখন আমার লাখান ব্যক্তি জান্নাতে যাওয়া হইব। ও ফেরেশতার দল এখন যাইবা আল্লাহর আদালতের মধ্যে গিয়া রব্বুল আলামিনের ডাক দিয়া কবে রব্বুল আলামিন তোমার বন্দা তো জান্নাতের মধ্যে যায় না, কেন যায় না? বলে তোমার বন্দা এখন যা কিছু দুনিয়ায় জমিনের মধ্যে করিয়া নিছিল, যা কদমের মধ্যে শ্রদ্ধা করিয়া নিছিল, এই শ্রদ্ধার বিনিময়ে তুমি যে জান্নাত দিয়া দাও তখন জান্নাতে যাইত। মাত বুঝে গেছিনি? ও রব্বুল আলামিনের ফেরেশতা আমার ডাক দেয়া কবে আমার ফেরেশতার দল আমার বন্দারা কয়ে জান্নাতে যাইতে পারতো না। বন্দারে যত সমস্ত নিয়ামতগুলা দিয়া দিছিলাম, জমিনের মধ্যে যত সমস্ত নিয়ামতগুলা বন্দায় দিয়া দিছিলাম, এই সমস্ত নিয়ামতগুলার একটা পাল্লার মধ্যে উঠানি হইব। আর রব্বুল আলামিনের কাছে বন্দায় যে 500 বছর ইবাদত বন্দেগী করিয়া নিছিল, এই 500 বছর ইবাদত বন্দেগীর একটা পাল্লার মধ্যে উঠানি হইব। ও রব্বুল আলামিনের ফেরেশতায় ডাক দিবা, এই আমার ফেরেশতার দল আমার বন্দার 500 বছর ইবাদত বন্দেগীর একটা পাল্লার মধ্যে উঠাইয়া মাপ নিয়া নেও, আর তারে যত সমস্ত নিয়ামতগুলা দিয়া দিছিলাম এই সমস্ত নিয়ামতগুলার একটা পাল্লার মধ্যে উঠাইয়া নেও। যদি নিয়ামতের পাল্লা যদি বাড়ি হয়ে যায় তখন বন্দা জান্নাতে যাইতে পারতো না, আর তার যদি ইবাদত বন্দেগীর যদি পাল্লা বাড়ি হয়ে যায় তখন বন্দা জান্নাতে যাইতে পারব। ও ফেরেশতা হলে ও বন্দার ইবাদত বন্দেগীর একটা পাল্লার মধ্যে উঠাইবা, আর আল্লাহ রব্বুল আলামিনের যত সমস্ত নিয়ামতগুলা তারা জমিনের মধ্যে দেওয়া হইছিল এই সমস্ত নিয়ামতগুলার একটা পাল্লার মধ্যে উঠানি হইব। তখন পাল্লা দি মাফামাফি করা হইব। ও যদি দেখা যায় পাল্লার নিয়ামতের পাল্লা বাড়ি হয়ে যায় বন্দা যাইতেও পারতো না, আর বন্দার যদি ইবাদত বন্দেগীর পাল্লা বাড়ি হয়ে যায় তখন জান্নাতে যাইতে পারবো। মাত বুঝে গেছেন? তো কেন খোয়ার উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া আজকে জমিনের মধ্যে আপনার নামাজ পড়িত না,
কোরআনের তিলাওয়াত কতরা আল্লাহ আল্লাহ করিয়া নিতরা, কিন্তু আপনার ইবাদত বন্দেগীর বদলার মধ্যে আপনি জান্নাতে যাইতে পারবানি বলে কোনোদিন আমার ইবাদতের বন্দেগীর বদলার মধ্যে আমার লাগান ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। কারণ জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করিয়া জান্নাতে যাওয়া কোনো সময় সহজ নাই। এই কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমি নবীয়ে আমার উম্মত হলের সুপারিশ করতাম না, যত সময় পর্যন্ত আমার উম্মত হলে আমার সুপারিশ পাইতা নাই, তত সময় পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাইতে পারত না। কোটি খিনা আজকে এক ওয়াক্তর নামাজ পড়িয়ার, সপ্তাহে একদিন কোন নামাজ পড়িয়ার, ঠিক আছে আমি 5 ওয়াক্ত নামাজও পড়িলিয়ার, মানুষের লগে হিংসা, মানুষের লগে খাজি, মানুষের লগে আসাদ ফসাদ, মানুষের গীবত, মানুষের পরনিন্দা, মানুষের চুরি চামারি, মানুষের বালাই দেখতাম পারি না, আরেকগুর ফুড়ির বিয়ার বাঙ্গানি দিয়ার, এই সমস্ত জিনিস আমার কাছে আসেনি না নাই কোনছায়। আমার লাখান ব্যক্তি 5 ওয়াক্তর নামাজ পড়িয়ার, মসজিদের মধ্যে ইমামতি করিয়ার, মুদরসার মধ্যে পড়াইয়ার, এর বাদেও আরেকগুর বালাই দেখতাম পারি না, আরেকগুর ফুড়ির বিয়ার বাঙ্গানি দেই, আরেকগুর গীবত করি, আরেকগুর পরনিন্দা করি, আরেকগুর গিল্লা গাই, আরেকগুর লোকে দুশ্মনী করি, তো আমার ইবাদত বন্দেগীর বদলা যাইতাম পারবো জন্য তো কখনো না। আজকে এই সমস্ত জিনিস সমাজের ভিতরে পাওয়া যায়। আমি তো মনে করি আমি বড় হয়ে গেছি গিয়া, আমি যা কিছু করি আর আল্লাহ আল্লাহ সমস্ত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতে পারে না। মাতৃ দেখেছি নি আজকে আমি নমাজ পড়িয়া কিন্তু মানুষের গিল্লা ছাড়িতাম পারি না, মানুষের গীবত করা ছাড়িতাম পারি না। ভাই মাতে গুসা কতরানি আমার গুসা করবা না। সমাজের ভিতরে দেখা যায় আমার লাখান ব্যক্তি দোকানের মধ্যে বইলেও দেখা যায়, হোস্টেলের মধ্যে চা খাইলেও দেখা যায়, বিড়ি খাইলেও দেখা যায়, হোস্টেলের মধ্যে বইছি 1 ঘন্টা 2 ঘন্টা বইয়া আর একজন গিল্লা গাইয়ার, আর একজনে কিতা করছে তার সমালোচনা আমি করি আর নি। আর জমিনের মধ্যে মানুষের সমালোচনা করার লাগি তো আমার জমিনের মধ্যে ফয়দা করা হয়েছে না, করা হয়েছে জি না। আপনি মানুষের সমালোচনা করবা, মানুষের গিল্লা করবা, মানুষের বালাই দেখতে পারতা নাই, আপনার পিছন থেকে আপনার নামায় আমল দেখাটা হইব। নাউযুবিল্লাহ। আজকে পরের হক নষ্ট করিয়া নিয়া হাজার হাজার যুবক আমার লাগান পাওয়া যায়, মানুষের হকরে জমিনের মধ্যে নষ্ট করিয়া নিয়া, ঠিক আছে নি মাত? হাজার হাজার যুবক হলে, হাজার হাজার নারী হকলের, হাজার হাজার মহিলা হকলের হকরে নষ্ট করিয়া নিয়া। আজকে আমি সৎ হয়ে গেছি গিয়া মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া, বিভিন্ন ধরনের মানুষের জমিনের মধ্যে সেটাইয়া, মানুষের গালিগুলি করিয়া, আবার আমার লাখান ব্যক্তি 5 ওয়াক্তর নমাজ পড়িয়ার, এইটা নমাজ আল্লাহর আদালতের মধ্যে কোনো সময় গ্যারান্টি হইত না। সমাজ অধঃপতনে গেছে এই সমস্ত কর্মগুলার কারণে। মসজিদের মধ্যে নমাজি পাওয়া যায়, মুসল্লি হল পাওয়া যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসল্লি হলের যে আপনার কর্মগুলা, মসজিদ থেকে বারণের পরে যে কর্মগুলা, এই কর্মগুলার কারণে আজকে সমাজ অধঃপতনে চলে গেছে। রব্বুল আলামিন জানায় দেন, আমার বান্দা হল তোমরা জানিয়ে নাও, আমি রব্বুল আলামিন জানায় দিই, আর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুবাযা। ওয়াইল নামক একটা জাহান্নাম, ওয়াইল নামক একটা জাহান্নাম, যে জাহান্নামের নাম হয় তাহলে গিয়ে ওয়াইল। এই জাহান্নামটাও সমস্ত মানুষের জন্য আমি রব্বুল আলামিনে বানায় রাখছি। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত হলে জানাই দাও। কোন কথা জানাই দাও? বলে রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি, জাহান্নামের মধ্যে একটা ওয়াইল নামক জাহান্নাম আছে। এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে কুন্দল ব্যক্তি এখন যাইতা তুমি একটাবার জানাই দাও। নবীদের রব্বুল আলামিনে কথা জানাই দাও। আমার নবী কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দে তান উম্মত হল জানাই গেছেন, এই আমার উম্মত হল তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ও সমস্ত মানুষ যাইবা, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা জমিনের মধ্যে মানুষের পরনিন্দা করিয়া নেয়, যারা জমিনের মধ্যে মানুষের গিল্লা করিয়া নেয়। আজকে জমিনের মধ্যে মানুষের গিল্লা করিয়ার, মানুষের পরনিন্দা করিয়ার, ও আমার দুষ্ট হল বুজুর্গ হল খেয়াল করিয়া শুনিয়া নেও, যত সময় পর্যন্ত মানুষের গিল্লা করা বাদ দিতাম না, মানুষের পরনিন্দা করা বাদ দিতাম না, তত সময় পর্যন্ত আমার ইবাদত আমার জান্নাতের মধ্যে নিতে পারতো না। ঠিক কিনা? আজকে আমি মৌলানা সাহেব, আমি আলিম সাহেব, মুফতি সাহেব, আমি কারি সাহেব, কাল কিয়ামতের ময়দানে যেই সময় আমার জাহান্নামের মধ্যে ফালানি হইব, তখন ফেরেশতা হলে টানি টানি যেই সময় জাহান্নামের মধ্যে নিয়ে ফালাইবা, তখন আমার লাখান মৌলানা জিকানে আইব, ও মৌলানা বিয়া পারে বুঝতাম পারলাম না, জমিনের মধ্যে তো তুমি হাজার হাজার মসজিদের মধ্যে প্রোগ্রাম করলাই, মানুষের তুমি দিনের নসিহত করিয়া নিলাই, আজকে কিয়ামতের ময়দানে তোমার লাখান ব্যক্তি জাহান্নামে কোন কারণে?
মৌলানা উঠে জবাব দিবা বাইরে জমিনের মধ্যে তোমার তান্ডে বয়ান করিয়া দিছিলাম জমিনের মধ্যে নসিহত করিয়া নিছিলাম এর বাদে আমার লাখান মৌলানার জমিনের মধ্যে কোনো আমল ঠিক নাই ঠিক নাই হাজার হাজার আলিম হল হাজার হাজার বক্তা হল কাল কিয়ামতের ময়দান জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো যারা বক্তা হলে জমিনের মধ্যে মানুষের নসিহত করিয়া নেয় মানুষের উপদেশ দিয়া নেয় কিন্তু বক্তা হলে আমল করিয়া নেয় না এই সমস্ত বক্তা হলো কাল কিয়ামতের জাহান্নামে যাইবা ঠিক না এই কারণে আমি আলিম সাহেব হয়ে গেছি গিয়া আমি বড় বক্তা হয়ে গেছি গিয়া আমি যদি জমিনের মধ্যে মানুষের গিল লাগাই মানুষের পরনিন্দা করিয়া নেয় আমার লেখান বক্তারও কাল কিয়ামতের দিন ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব নাউযুবিল্লাহ এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নেন জমিনের মধ্যে মানুষের কোনো সময় সমালোচনা করবা না মানুষের কোনো সময় পরনিন্দা করবা না মানুষের কোনো সময় গিল্লা গাইবা না দুইজন ব্যক্তি এক জায়গার মধ্যে জমা হইলে দুইজন ব্যক্তি এক জায়গার মধ্যে এই সময় গিয়া গল্প আরম্ভ করে আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া 3 নম্বর আরেকজন ব্যক্তির কথা গল্প করে ঠিক না দুইজন মানুষ যদি এক জায়গার মধ্যে গিয়ে জমা হন যদি ও আমার হুজুর আর আমি যদি জমা হয়ে গিয়া তাই আমার লোকে তান গপ করবানি না আর আমি তান লোকে তান গপ করবনি বলে জি না আরে একজন বলে হুঁস নাই শুক্কুর আলীর খবর বলে কিতা হয়েছে বলে খায়েন দায়িত্ব লইয়া গেছে গিয়া আসমানে যে তুলিয়া বেঙ্গালুর পর্যন্ত নিয়া বাদ দিছে নিয়া যুবক বুঝবাইতরা বুঝরাইনি হালাকি ইলা কোনটা নাই তুফান জ্বালা দেয় এই তুফান জ্বালা দেওয়ালা মেঘ দেয়নি কোনো সময় জি না কোনো সময় তুফান হুক্কা তুফান দিয়ে দেয় হুক্কা তুফান দেয় না নি কোনো মেঘ বাদে কোনটা আর মেঘ কোনো সময় এলে এমনি আনা তুফানও মেঘ এই দেয় হালাকে ইলা কোনটা নাই ও যে নুন মুস্তা লাগাই কইছে হালাকে হগমর তোরা লড়াচড়া করছে ওখানে উঠিয়া কইছে তার বাড়ির মধ্যে লড়াচড়া করছে ওখানে উঠিয়া বলে হেনকে সে গফতরা গিয়া বলে এই গেছে গিয়া বেঙ্গালুর গিয়া পৌঁছে আসে গিয়া এটা একটা সমালোচনা নেই সমালোচনা ও মানুষের গিল্লা গাওয়া হালাকে ইলা কোনটা নাই কিতাবের মধ্যে লেখছেন একজন মানুষ একটা দোষ যদি করে তার দোষ তার বদনামটাও বাখারা তালকে গিবত করা হোক নাউযুবিল্লাহ ভাই তুমি দেখেছিনি আজকে সমাজের ভিতরে আমার মুসল্লি বলা যায় সমাজের ভিতরে আমার নমাজি বলা যায় সমাজের ভিতরে আমার ইমানদার বলা যায় কিন্তু আমার লাখান ব্যক্তি তলে তলে ফেস দিয়ার তলে তলে জুলাফির ফেস খালাইয়ার আজকে বাড়ির মধ্যে গিয়া আমার লাগার ঘর বাইরে আমি দেখতাম পারি না লাগা ঘর বাইরে লেগে আমার কোনো সম্পর্ক নাই আমার পড়ুষের লেগে আমার সম্পর্ক নাই আমার আত্মীয় স্বজন মানুষের লেগে আমার কোনো সম্পর্ক নাই কারণ এটা লাগে আমি বেটা বনি গেছে গিয়া নবী দিয়ে কইতরা যারা জমিনের মধ্যে আত্মীয় স্বজন মানুষের লেগে সম্পর্ক লাগাইতে পারতো নাই পুরুষের লেগে সম্পর্ক লাগাইতে পারতো নাই তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়া বহুত অসম্ভব আত্মীয় স্বজনের লেগে বালা ব্যবহার করা পুরুষের লেগে বালা ব্যবহার করা আজকে আমার ব্যবহারের কারণে আজকে আমার পুরুষের মানুষে আমার আত্মীয় স্বজন মানুষে আমার বালা করে ব্যবহার বালা হওয়ার কারণে আর আমার লেখান যদি ব্যক্তি যদি মানুষের লেগে খারাপ ব্যবহার করি গালিগুলো করিয়া জমিনের মধ্যে যায় মানুষের সেতা মারা দেওয়া যায় মানুষের কষ্ট দেওয়া যায় খালি দিয়ে আমি আমি অন থেকে মারা যাইমু আমার কবর পর্যন্ত এই মানুষকে পৌঁছিতে পারতো না ঠিক আছে নি মার তবু মরছে ও বাড়ির গু বলে কি গু বলে ও মুলবিও গু মরছে বালা হয়েছে হ্যাঁ বলি বালা হয়েছে শান্তি পাওয়া যাইব কারণে তাহলে জমিনের মধ্যে এমন সেতা মারা দিছে এই ব্যবহার আখলাক চরিত্র এই সমস্ত জিনিস আমরা বর্তমানে নষ্ট হয়ে গেছে গিয়া একজনের মাত আর একজনের সিজে না এমনকি গরমের মধ্যে বিবির মাতও স্বামীর কাছে হিজে না স্বামীর কথাও বিবির কাছে হিজে না ঠিক আছে নি মাত এমনি আলি তাড়ুদি বাড়াবাড়ি করেন নি গরম ডুল বাইলেন নি বেটা আইছে সারাদিন খায় খারবার করিয়া ঘরের মধ্যে আইয়া বেটির কইছে বলে কি তারে বাত আনজি সত্তা নিয়ে যাব বেটিয়ে কইছে তোরা দমলাও না মরি বুড়াই দাঁড়ায়নি মরি বুড়াই দাঁড়ায়নি বেটা কইছে কিতা কইছ কইয়া গিয়া মারছে যেমনি তাড়ুদি বাড়ি ও বেটির চুলমুটি দরিয়া মাতব দেখেছি নি ও ফিল্ডটা ঘটনা হয়েছে ও বেটিয়ে যে সময় লইছে বেটায় যে সময় তাড়ুদি বাড়ি মারছে ও বেটিয়ে লগে লগে সুঙ্গা দিয়ে বাড়ি মারছে আর ও একবার বেটায় বেটি শাড়ি দিছে মাতব দেখেছেন সংসার আমরার গরম মধ্যেও সিদিল নাই একতা নাই গরম মধ্যে একতা নাই বিবি এবং স্বামীর দরমিয়ানেও একতা নাই কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি জমিনের মধ্যে এমন ব্যবহার করিয়া যাও মানুষের লাগে এমন ব্যবহার করিয়া যাও
তোমার কথার থেকে মানুষের দিলের মধ্যে আঘাত লাগতো না, তোমার কথার থেকে মানুষের শান্তি পাইতো। জমিনের মধ্যে আমার জুবান বালা নাই, আমার কথা ঠিক নাই, আমার জুবান থেকে জমিনের মধ্যে মানুষের কষ্ট পায়, ঠিক না। তো হৌ বেটা যেই সময় বেটার কথা খোয়াত আসলাম, বেটা কইছে আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমার জান্নাতের মধ্যে আমার ইবাদত বন্দেগীর বদলার মধ্যে দিয়া দেন তখন আমি জান্নাত যাইমু। কারণ জমিনের মধ্যে অত কষ্ট করলাম, অত কষ্ট করি আল্লাহর কদমের মধ্যে শ্রদ্ধা দিলাম, এই শ্রদ্ধার বদলার মধ্যে যদি জান্নাত দিন না তখন আমি জান্নাত যাইতাম পারতাম না। ও রব্বুল আলামিনে এই সময় তান এই ইবাদত বন্দেগীর আপনার মাফ করে আরম্ভ করলা। দেখা গেল সমস্ত নিয়ামত গুলার থেকে এই বন্দার ইবাদত বন্দেগীর পাল্লাটা আপনার পাতলা হয়ে গেছে গিয়া। ও বেচারারে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়া কইলা, ফেরেশতা আমার বন্দারে না ফরমানে তোমরা টানি টানি জাহান্নামের মধ্যে নেও, নাউযু বিল্লাহ। এই কারণে জমিনের মধ্যে যদি আপনি 500 বছর নাই, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবা, আপনি যদি 24টা ঘন্টা আল্লাহর কদমের মধ্যে শ্রদ্ধা দিয়া যাও, এর বাদে জমিনের মধ্যে যদি মানুষের লেগে খারাপ ব্যবহার করিয়া যাও, মানুষের যদি সমালোচনা করিয়া যাও, মানুষের যদি গিল্লা গাইয়া যাও, মানুষের যদি জমিনের মধ্যে কষ্ট দিয়া যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান আপনার আমার জান্নাতের মধ্যে যাইতাম পারতাম না, ঠিক না। কারণ মানুষের আপনি কষ্ট দিছো, মানুষের গালিগুলি দিছ, এই সমস্ত কর্মর বদলা আপনি কিয়ামতের ময়দানে দেওয়া লাগবো। কারণ আমার লাখান ব্যক্তি দেয় মধ্যে এই সময় গিয়া কমে রব্বুল আলামিন ফলনা বন্ধা আমার জমিনের মধ্যে কষ্ট দিছে, আমার জমিন দিয়ে আমার ইয়া খাইছে, আমার ফুড়ির বিয়ার বাঙ্গানি দিছে, আমার ঘরের মধ্যে চুরি চামারি করছে, এই সমস্ত আবদার লিয়া দিয়ে এই সময় আমার লাখান ব্যক্তি তার আল্লাহর কদমের মধ্যে যাই গিয়া। তখন আল্লাহ রব্বুল আলামিনে ফলনা রাখবে, ফলনা জমিনের মধ্যে তুমি তো আল্লাহ আল্লাহ করিয়া আইসলে, তোর তো ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু ফলানা বন্দারে কষ্ট দিসলে, তার ফুড়ির বিয়ার বাঙ্গানি দিসলে, তার লগে তুমি হিংসা করলে, এই সমস্ত বদলা তুমি নেওয়া লাগবো। ও আমার নামায় আমাল থেকে সব রে রব্বুল আলামিনে ফলানা বন্দার নামায় আমলের মধ্যে দিব, আর তার নামায় আমল থেকে যত সমস্ত গুণাগুলো আসলো এই সমস্ত গুণাগুলার আমার নামায় আমলের মধ্যে আনা হইব। তখন বন্দা তুমি খেয়াল করিয়া শুনিয়ে নাও, এই সময় আমার নামায় আমল থেকে সমস্ত নেকিরে এই সময় খাটা হয়ে যাইব। তখন আমার অ্যাকাউন্ট থেকে এই সময় সমস্ত পয়সারে ডেলিভারি করা হয়ে যাইব, আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যাইব গিয়া। তখন আমার অ্যাকাউন্টে কোনো সময় পয়সা বাড়াইতো না, তদ্রূপভাবে তাহলে আমার অ্যাকাউন্টে এই সময় সমস্ত সবগুলা ফলনা বন্দার অ্যাকাউন্টের মধ্যে দেওয়া হইব। তখন আমি ঠুল হয়ে দিব গিয়া, ও রব্বুল আলামিনে আমার জাহান্নামের মধ্যে দিব, আর জাহান্নামে যে ব্যক্তি আসলো এই ব্যক্তি আমার নামায় আমল থেকে সব বন্দেগী লইয়া হে জান্নাতের মধ্যে যাইব, ঠিক না। এই কারণে জমিনের মধ্যে দুষ্ট হল বুজুর্গ হল যে এইরকমভাবে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ার কোনো দিন মানুষের লাগে জমিনের মধ্যে এমনভাবে রইতাম আলিফের মতন রইতাম, হার মতন। আলিফ আলিফ চিনুনি, এই সোজা একটা অক্ষর সকালবেলা মক্তবে মেসায় পড়েন জানি আলিফ, এই আলিফের মতন সোজা হয়ে জমিনের মধ্যে যদি রইতাম পারি তখন জান্নাতে যাওয়া সম্ভব হইব। নতুবা এই হাইল মাইল সমস্ত জিনিস বরদাস্ত করিয়া, সারা হাইল মাইল বরদাস্ত করিয়া একদিন জান্নাতে যাইবার ঠিক আছে, এর আগর হাইল মাইল যেগুলো আছে এগুলো তো বড় কষ্ট। মাত বুঝে গেছেন? এই কারণে আল্লাহর বন্দেগা নবীর উম্মত দল আজকে সমাজের ভিতরে আমরা অনেক মানুষ সকল আছি, আমরার লেনদেনও ক্লিয়ার হয় না, লেনদেনও ক্লিয়ার হয় না। এই লেনদেন থেকেও মানুষের বহুত কষ্ট পায় না। আজকে আপনার কাছ থেকে আমি নিয়েছি টাকা পয়সা, ঋণ লইয়া নিছি, আজকে এই ঋণ পয়সা একটা ডেট দিয়ে নিছি, এই ডেট অনুযায়ী আমি টাকা পয়সা আপনারা ফেরত ঘুরিয়া দিই না। এরাও সমাজেও মানুষ পাওয়া যায় না, হাজার হাজার মানুষ পাওয়া যায় বলে বাইরে আমার টাকা পয়সা দাও, বলে 1000 বলে 5000 টাকা দেন, আমি সামনের মাসের 8 তারিখ দিলাইমু। ও যেই সময় লইয়া গেলাম সামনের মাস আইয়া এর বাদর মাস আইয়া এর বাদর মাসও যার গিয়া, কিন্তু ফলানার পয়সাগুলো আমি ঘুরিয়ে দিতাম পারি না। আমানতের মধ্যে খিয়ানত করা, নবীজি জানাই দিতা যারা জমিনের মধ্যে আমানতের মধ্যে খিয়ানত করব, লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই সমস্ত মানুষের কাছে ইমান পাওয়া যাইত না যারার কাছে জমিনের মধ্যে আমানতদারি থাকতো না। আজকে আমার কাছে আমানতদারি নাই, আমার কাছে ইমান পাওয়া যাবে না। আজকে জমিনের মধ্যে আমি আমানতদারি কতটুকু মানুষের ওয়াদা করলাম বাইরে আমার টাকা পয়সা দিয়া যাও, আমি সামনের সপ্তাহ আপনার রিটার্ন করে দিব, কিন্তু সামনের সপ্তাহ আইলো, এর পরের সপ্তাহ গেল, কিন্তু ফলনা বেচারা আমি টাকা পয়সা ঘুরাই দিতাম পারি না। নবীজি কথা এইরকমভাবে যারা জমিনের মধ্যে মানুষের দুঃখা দিব, মানুষের কষ্ট দিব, এরা খাইল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইতে পারতো না, ঠিক কিনা? আজকে এই সমস্ত জিনিস আমানতের মধ্যে খেয়ানতদারি,
আমানত রাখছে, আমানতের মধ্যে খেয়ানত করেন। আজকে আপনার কাছে মানুষের টাকা পয়সা রাখছে, কোনো বস্তু আপনার কাছে রাখছে, আপনার কাছে একটা পাউন্ড বানায় রাখছে, আপনি এই পাউন্ড থেকে ব্যক্তিগত খরচ করিয়া নিতরা, আপনি পাউন্ড থেকে পয়সা খরচ করিয়া নিতরা, আপনার ইমানদার বলা যাইতো না। আপনি মসজিদের সেক্রেটারি হইতে পারেন, প্রেসিডেন্ট হইতে পারেন, আপনি মসজিদের কোনো মতওয়াল্লি হইতে পারেন, আপনি বড় কোনো এমপ্লয়ি হইতে পারেন, আপনার কাছে যদি কোনো আমানত যদি রাখা হয়, আমানতের মধ্যে খেয়ানত করবা না। আপনি যদি আমানতের মধ্যে খেয়ানত যদি কইয়া নেন, তখন নবীরে জানাই দিলে আপনার ইমানদার বলা যায় না, ঠিক না? আমানতের মধ্যে খেয়ানত করা নবী দিয়ে কইতে এরারে ইমানদার বলা যায় না। হাজার হাজার মানুষ আমানতের মধ্যে খেয়ানত করেনওয়ালা, হাজার হাজার মানুষ পাউনিদার মানুষের পয়সা টাকা পয়সা দেয় না, এতে লাগে হে বাড়িঘর ছাড়িয়ে আপনার অন্য দেশে যাইব গিয়া। আসেনি নাই? আছে। ইলাও মানুষ সমাজে পাওয়া যায়, টাকা পয়সা আনছে ঋণ ফলনা টাইম হয়ে গেছে গিয়া, টাকা পয়সা ফেরত ঘুরে দেয় না, রিটার্ন ঘুরে দেয় না। হি মানুষে তার বাড়িতে আইতে আইতে 1 জোড়া না 7 জোড়া স্যান্ডেল ছিঁড়ে লিয়েছে, কিন্তু পয়সা উদ্ধার করতে পারে না। মার ঠিক আছে নি? তো আল্লাহর একজন বন্দা আসলা, বনি ইসরায়েলের একজন মানুষ, আল্লাহর বন্দা, আমরা নবীর কোনো উম্মত না, বনি ইসরায়েলর এমন আমানতদার মানুষ। খেয়াল করিয়া শুনিয়া নেও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করিয়া নেন। ও আমার সাহাবায়ে কেরামকে তোমরা শুনিয়া নেও, বনি ইসরায়েলের একজন মানুষের ওয়াকিয়া। একজন মানুষ বড় অভাবের মধ্যে পড়ছে, দেখলো সার্ভে করিয়া আমার একটা অভাব হয়েছে, 1000 টাকার প্রয়োজন। আল্লাহর বান্দা ঈদর দেখলো কোনো মানুষ পায় না, যে একজন মানুষের কাছে আমি গিয়া পৌঁছিতাম, আমার 1000 টাকার প্রয়োজন। আল্লাহর বান্দা চিন্তা লাগাই দেখলো এইদিকে বড় একটা লোক আপনার সমন্দর আছে, সমন্দারের হপার একজন মানুষ আছে, খাইখার বাড়ি মানুষ আছে। এই মানুষের কাছে গিয়া যদি পৌঁছি, এই মানুষে আমার 1000 টাকা দিয়ে দিব, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, প্রয়োজন পড়ছে 1000 টাকার দরকার, কিংবা তো 2000 টাকার দরকার, 5000 টাকা দরকার। দেখছে আমার এই রোববার পার আত্রাফের মধ্যে আমি যদি মানুষের খুঁজি, কোনো মানুষে আমার পয়সা দিত না, কারণ পয়সাওয়ালা মানুষ নাই। ও আল্লাহর বন্দায় দেখলো, কইল সমন্দরের হফারও একজন মানুষ দেখা যায়, বড় বিজনেসম্যান মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই। ও মানুষের কাছে গিয়া কইল, বাইরে আমি তো আইসি রবিবার পার থেকে বা রাজ্য সফর থেকে আমি আইসি, আমি আপনার কাছে আইসি একটা আশা ভরসা লইয়া। বলি কিটা? বলে আপনার কাছে 1000 টাকা ঋণ লইতাম, আপনি যদি আমার 1000 টাকা দিয়া দেন তো কয়েকদিন কুল লাগিয়া। ও বেচারা উঠে হলো, বাইরে ঠিক আছে তুমি আইসো আমার কাছে আশা ভরসা করিয়া, টাকা পয়সার লাগিয়া অভাব ভরছো, ঠিক আছে আমি দিয়া দিম। কিটা কইছে? আমি দিয়া দিম। ও আল্লাহর বান্দা উঠে হলো, বাইরে তোমারে তো আমি 1000 টাকা দিয়া দিম, কোনো তো অসুবিধা নাই, 5000 টাকাও দিয়া দিম, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে একজন সাক্ষী লাগবো। সাক্ষী যদি একজন বানাই না, তখন এই সময় তুমি পয়সা নিবাই, পয়সা নিয়ে আমার পয়সাটা তুমি ইনকার করিলেই ভাই, আর একদিন কইবা না না তোমার কাছে কোনো পয়সা আনছি না। ও আল্লাহর বান্দা দিয়ে মানুষে পয়সা দিত, হলো ভাই তোমার একজন সাক্ষী বানাও, যত সময় পর্যন্ত তুমি সাক্ষী বানাইবা না, তত সময় পর্যন্ত তোমার 1000 টাকা দেওয়া যাইত না, ঠিক না? ও আল্লাহর বান্দা ওটা হলো, বাইরে তুমি দিয়া যাও 1000 টাকা আমার দিয়া যাও, আমার সাক্ষী বানাইয়া নিয়ার, আমার সাক্ষী বানাইয়ার। কাফা বিল্লাহি শাহিদা, আমার রব্বুল আলামিন আমার সাক্ষী, আমার রব্বুল আলামিন ছাড়া অন্য সাক্ষীর প্রয়োজন নাই। ও বন্দায় এই সময় হইল আমার সাক্ষী আমার আল্লাহ। তখন বন্দা গেল, ঠিক আছে তোমার সাক্ষী পাইছি, কিন্তু সাক্ষী পাইলে হইতো না, আর একজন উকিল মানুষ বানানি লাগবো। আর একজন উকিল যদি তুমি বানাইতে পারো, তখন তোমার টাকা পয়সা দেওয়া যাইব। ও বন্দা উঠে হলো, আমার উকিল কাফা বিল্লাহি ওয়াকিলা, ও আমার বন্দা, ও আল্লাহর বন্দা, আমার সাক্ষী বানাইলাম আল্লাহ, আর আমার উকিল বানাইলাম আল্লাহ। যেই সময় বন্দায় তার সাক্ষী আল্লাহ বানাইছে, উকিলও আল্লাহ বানাই রয়েছে, তখন পয়সা দেনওয়ালা মানুষের পয়সা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কারে বানাইছে? উকিল। আল্লাহ রে। সাক্ষী কারে বানাইছে? আল্লাহ রে। আমরা তো সাক্ষী বানাই, সাক্ষী আনা বানাইও লেনদেন করি, ঠিক আছে নি? মাল সেরকম খাইত গেলাম, ফলো না আর বা নেও গিয়ে যা, বাদে 2 দিন বাদে পয়সা দিয়ে সময় দিত বলে, খানা তোমার কাছে পয়সা নিছিল বা মায়ের খাইছো না নি? মাইরে মরিও না, বেমার খুঁজা বলা কই না নি? তো বনি ইসরায়েলের মানুষের এই সময় 1000 টাকা পয়সা দিয়া দিলে, হলো ভাই যাও, তোমার সাক্ষী বানাইছো আল্লাহ, তোমার ওকিল বানাইছো আল্লাহ, যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার টাইম হয়ে থাকলো গিয়া সামনের মাসের 20 তারিখ কিংবা 25 তারিখ। ও
ও 25 তারিখ তুমি আমার 1000 টাকা পৌঁছাইয়া দিও। আল্লাহর বান্দা এই সময় আল্লাহ সাক্ষী বানাইছে, আল্লাহর এই সময় উকিল বানাইছে, ইনো তো আপনার দুনুসুনো হলেও হইতো না, কারণ উকিলা সাক্ষী বানাইছে মেইন আল্লাহ, দুনুসুনো হলেও হইবনি হইতো না। বেটাই কইল আমার উকিল তো আমার আল্লাহ, আমার সাক্ষী আমার আল্লাহ। এখন আমার টাইম হয়ে থাকলো গিয়ে সামনের মাসের 20 তারিখে বেটা 25 তারিখ। ও আল্লাহর বন্দায় সামনের মাসের 25 তারিখের ভিতরে টাকা পয়সার ব্যবস্থা করিয়া হইল আমার টাইমের ভিতরে নিয়ে ফলনা বন্দারে পয়সা নিয়ে সমঝে দিতাম। যেই সময় নদীর কিনারে গেল, সমন্দরের কিনারে গেল, সমন্দর না পার হইলে ফলনা বেচারার পয়সা দেওয়া যায় না। সমন্দরের কিনারের মধ্যে এই সময় গিয়া পৌঁছিল, গিয়া পৌঁছিয়া দেখলো এদিন কোনো নৌকা পাওয়া যায় না, কোনো লঞ্চ পাওয়া যায় না, কোনো বস্তু পাওয়া যায় না। নৌকা না পাইলে গাঙ্গর হপারে যাওয়া যায় না, সমন্দর হপারে যাওয়া যায় না, লঞ্চ না হইলে হপারে যাওয়া যায় না। আল্লাহর বান্দা এমন চিন্তিত হইল, কইলে কিলা পয়সা পাঠায় দেয়। এখন যদি টাইমের ভিতরে পয়সা যদি পাঠায় দেই না, তখন জমিনের মধ্যে আমার আমানতদার বলা যাইতো না, ঠিক কিনা? কইল এখন তো বড় বিপদই বললাম, টাইম করলাম 20 তারিখ 25 তারিখ যে টাইম ফিক্স করলাম, এখন তো রাইট হয়ে গেছে গিয়া, টাইমের ভিতরে যদি পয়সা দেই না তো আমার আমানতদার বলা যাইতো না। আর এখন আমি যেইতাম পয়সা লে, পয়সার ব্যবস্থা হয়ে গেছে গিয়া, কিন্তু এই জায়গার মধ্যে গিয়ে দেখা যায় সমুদ্রের মধ্যে লঞ্চ না হইলে সমুদ্র ফারন যায় না। এমন বিপদী, বিপদী নেন কোন যায়, হ্যাঁ বিপদী। ও আল্লাহর বন্দা সমুদ্রের দিকে আপনার একটা বড় লাকড়ির টোমা বাইয়া যার লাকড়ি গাছের টোমা এখন গাঙ্গ গুলা হইলে দূর যায় না দেওয়া। ও আল্লাহর বন্দায় এই সময় সমুদ্রের কিনার বয়ে কোনো লঙ্কা পাইল না, নক্স পাইল না। সমুদ্রের মধ্যে একটা লাকড়ি বাইয়া যার বাসিয়া যার, এই লাকড়ির আল্লাহর বন্দায় উঠাইয়া লাকড়ির মধ্যে খানা করলো, খানা করিয়া লাকড়ির ভিতরে 1000 টাকা হারাইল। আর একটা কাগজের মধ্যে লিখলো, বলে বাইরে আমি যে তোমার একটা ডেট দিয়া দিয়েছিলাম 25 তারিখ, আজকে 25 তারিখ হয়ে গেছে গিয়া, কিন্তু আমি সমুদ্রের কিনারের মধ্যে কোনো লঞ্চ পাইছি না, কোনো নৌকাও পাইছি না। আর তোমার কাছে নিয়া তোমার আমানত পয়সাও সমঝাই দিতাম পারছি না। বাইরে আমি বর্তমানে লাকড়ি এক তোমার ভিতরে ঢুকাইয়া খানা করিয়া এই 1000 টাকা দিয়া দিলাম। আর আমার উকিল আসলা আমার আল্লাহ, আমার তো সাক্ষী আসলা আমার আল্লাহ। আমি এই লাকড়ির ভিতরে পয়সা ঢুকাইয়া আল্লাহর হাওলা করিয়া দিলাম, আর আশাও করি আর আল্লাহ রাব্বুল আলামিন পয়সা তোমার কাছে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। কি যাত আমানতদার মানুষ, আর আমরার আমানতদারি খানো স্যান্ডেল সিঁড়িতে স্যান্ডেল ব্যবহার করা বাদ দিলাই, ঠিক আছে নি? ও লাকড়ির ভিতরে এই সময় পয়সা ঢুকাই দিল আল্লাহর বন্দায়, আর পার্চার মধ্যে কাগজের মধ্যে লেখিয়া দিয়া দিল বাইরে আমার দোষীও না, আমার আমানতদারি ঠিক আছে, কিন্তু লঞ্চ পাইছি না, নৌকা পাইছি না, এখন আমার তো কোনো দোষ নাই। আর এই বেচারা যে বেচারা পয়সা পাইতো, এই বেচারা হিফার থেকে ইয়া ঘুরতে করবলি মানুষই কি আল্লাহর সাক্ষী বানাইলো আর আল্লাহরে গাওয়া বানাইলো, উকিল বানাইলো, করলো কিতা দেখো বেআন্দাজে পয়সা গুন্ডুই আইলো না। হি বেচারা হিফারও বাড়সাইতে হইতে কইলে দৌড়ো, অত সময় বাড়সাইলাম মানুষটা আইছে না। সমুদ্রের এক সাইড থেকে আর এক সাইড দেখা যায় না, দেখা যায়নি, দেখা যায় না। আর ও লাকড়ি ওখান বাসি গিয়া বেচারার দ্বারা গিয়া আসিছে। সুবহানাল্লাহ। হি বেচারায় উঠিয়া কইল বলে তো পয়সাও পাইছে না, হি বেটা আইছে না। আর সমুদ্রের কিনারও আইছে, একটা স্বার্থ লইলাই ও লাকড়ি ওখান তুলা মারি ওখান যদি বাড়িতে ফারি উড়িয়ে দেহে যদি তে বাড়িত ব্যবহার করতে পারবা, জ্বালাইতে পারবা। ও বেচারা লাকড়ি ওখান লইছে, লইয়া বাড়িতে গিয়া আপনার সিরিছে, কিতাবের মধ্যে লাগছেন সিরিছে কিবা তো লাকড়ি ওখান কুড়াল নি ফারিতে সময় দেখে ও লাকড়ির ভিতরে দিকে টেকা 1000 বাড়াইছে, কাগজের 1 টাকা বাড়াইছে। সুবহানাল্লাহ। যেই সময় টেকা 1000 পাইছে আর কাগজের মধ্যে লেখা বাইরে আমি তো হফারোর মানুষও যেন তোমার কাছে টেকা 1000 নিছিলাম একটা ডেট দিয়া, কিন্তু আমি আইয়া সমুদ্রের কিনারে কোনটা পাইছি না ফারইবার লাগিয়া, তো আমি আল্লাহ হাওলা করে ছাড়াইছি, আশা করছি আপনি পাইবা, কারণ আল্লাহ তো আমার উকিল সাক্ষী বানাই লিছি। আল্লাহ রব্বুল আলামিন তো আসন জীবিত থাকবো, তো আশা করি আল্লাহ নে পৌঁছাই দিব। ও বেটায় ভাইয়া শুক্রিয়া দেয়া করলো, করিয়া কইল বাইরে বেটায় কয়দিন বাদে কইল ভাই তুমি যেন আমার 1000 টাকা টাইম মতো দিয়া দিছো, এমন টেকনিক প্রয়োগ করিয়া যে লাকড়ির ভিতরে খানা করিয়া 1000 টাকা দিয়া দিছো, এত বড় আমানতদার তুমি, এই কারণে তোমার আমি আমার পক্ষ থেকে আশীর্বাদ ধন্যবাদ জানাইয়া, আর বাইরে এখন তোমার আমি গিফটের মধ্যে হাদিয়া আর 1000 টাকা দিয়া দিয়ে। সুবহানাল্লাহ। ও নবী দিয়ে সাহাবায়ে কেরাম হলর সম্মুখে এই ওয়াজ ও নসিহত তান উম্মত হলরে
কারণ সাহাবাই কেরাম হল জানাই দিয়ে বলে আমার সাহাবাই কেরাম হল জমিনের মধ্যে আপনি এমনভাবে আমানতদার বনিয়ে যাও টাইম টেবুলভাবে মানুষের পয়সারে মানুষের টাকা পয়সারে টাইম টেবুলভাবে আদায় করিয়ে যাও। বনি ইসরাইলের মানুষে যেহেতু মানুষ পাইছে না লাকড়ির মধ্যে খানা করিয়া যদি পয়সা পৌঁছাইতে পারছে, এখন করতে এই যুগ নাই। আর আমরার লাখান ব্যক্তি হাজার হাজার টাকা মানুষের কাছে আনিয়া লাখ লাখ টাকা মানুষের কাছে আনিয়া ফোনও রিসিভ করা বাদ দিলে সিম খাটিয়ে ফেলাই দেয়, ভাঙ্গিয়ে ফেলাই দেয়। ঠিক আছে নি মাত? তো আল্লাহর বন্দে এখন নবীর উম্মত আইদল আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল জানায় দাও তারা জমিনের মধ্যে ফাউনিদার মানুষের ফাউনিরে আদায় করিয়া দিত, আমানতদার মানুষ যারা আমানত তার কাছে রাখছে এই রাখনেওয়ালা মানুষের কাছে পয়সা ফেরত ঘুরে দিত। এলা যদি দেয় না আমানতদার মানুষে যার কাছে পয়সা আমানত রাখা এই মানুষে যদি ফেরত যদি পয়সা রাখিয়া দিয়ে ঘুরে দেয় না, কিংবা কোনো বস্তু রাখলে এই বস্তুর যদি ফেরত ঘুরে দেওয়া হয় না তাহলে জমিনের মধ্যে ইমানদার বলা যায় না। ঠিক না মাত পেতে গেছিনি? আজকে এই বেমারটা জমিনের মধ্যে বহুত হয়ে গেছে গিয়া। আমার লাখান ব্যক্তি ওই সময় এক দোকানের মধ্যে কয়েক হাজার টাকার মটর চাউল ডাইল লইয়া খাই না বাকি দোকান থেকে গিয়া এরা আসেনি না নাই? বাকি দোকান থেকে আপনার মটর ডাইল চাউল চিনি পাতি লইয়া খাইলাম, খাইতে খাইতে 10,000 টাকা 15,000 টাকা দিয়ে সময় গেল। তখন এই দোকানের দ্বারে দিয়ে যাই না, এই দোকানের দ্বারে দিয়ে যাই না, গেলাম গিয়া আরও অন্য দোকানের মধ্যে গিয়া, কিন্তু এই ফাউনিদার মানুষ তুমি ফাউনি দিতে পারতাই না, ফাউনিদার যে মানুষে পয়সা পাইতো এই মানুষ তুমি পয়সা দিতে পারতাই না। কমপক্ষে বাইরে হলো বাইরে আমি তোমার দোকানের মধ্যে 10,000 টাকার খানি খাইছিলাম, 20,000 টাকার খানি খাইছিলাম, ভাই সময় মতো পয়সা দিতাম পারি আর না, বাইরে তুমি বুঝাই দাও। কিন্তু আমার লাখান ব্যক্তি বুঝানিত না গিয়া দোকান ছাড়িয়া অন্য দোকানের মধ্যে গিয়ে হামাই যায়। এইরকমভাবে জমিনের মধ্যে যদি আপনি করি আনেন ফাউনিদারটা যদি পয়সা ঘুরে দিতে পারেন না, তখন জমিনের মধ্যে আপনার ইমান আমানতদার বলা যাইতো না। খাল কিয়ামতের দিন ফাউনিদার মানুষের যত সময় পর্যন্ত তার ফাউনি দিতে পারতাই না তত সময় পর্যন্ত জন্নত দিতে পারতাই না। ঠিক না? এই বেমার আসেনি না নাই? দোকানে গিয়া কইলাম বলে বাইরে 500 টাকার একটা লাপু দিয়া দিলা, একটা প্যাক দিয়া দিলা, ঠিক আছে নি? আমি ও বিকালে তোরে ঘুরিয়ে দিলে ইয়ার, ও বিকালে ঘুরিয়ে দিলে ইয়ার। বিকাল যাইতে যাইতে এক মাস দাঁড় গিয়া তার পয়সা আর দেওয়া হয় না। ইলা হয় না? ওই 10 টাকার গিয়া পান একটা গিয়া আপনি দোকান দিয়ে খাইলা গিয়া বলে বা ইয়া আল্লাহ খুচরা পয়সা তো নাই, আমি তোমার তোরা বাদে দিয়ে আসিনি নাই? এটা ওয়াজ শুনছেন নি কোনো দিন? জি না। এই সমস্ত জিনিস যদি আপনার আমার কাছে থাকে, এলা যদি মানুষের দুকা দেই যদি আর যদি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া খান্দি, আল্লাহর কদমের মধ্যে পড়িয়া যদি শ্রদ্ধাও করি যদি, আর মানুষের যদি পিছন থেকে দুকা দেয়, মানুষের হকরে যদি মারিয়া খায়, মানুষের জমির মধ্যে দুকা দিয়া যায়, আমার লাখান ব্যক্তির জন্য তো সম্ভব হইতো না। বাদ পেতে গেছিনি? তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। ও সমস্ত আমার উম্মত হল কাছে আমানতদারি পাওয়া যাইত না, যারা কাছে আমানতদারি পাওয়া যাইত না তারা কাছে ঈমান পাওয়া যাইত না। আর যেই সমস্ত উম্মত হল কাছে ওয়াদার ভঙ্গি ওয়াদার খিলাফ পাওয়া যাইব, যারা জমিনের মধ্যে ওয়াদা করব আর ওয়াদা করিয়া ওয়াদার উল্টা করব, এটার কাছে দিন পাওয়া যায় না। ঠিক না? আজকে এর বাদে আরেক দল মানুষ পাওয়া যায় ও কোনো মাতর ক্ষেত্রে গিয়ে ওয়াদা করি নাই, ওয়াদা করি না নি বলে কইছে আপনার যাইবানি জমাতো তবলিগ জমাতো যাইবানি বলে জো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাইমু সামনে সপ্তাহ বারাইমু আমির সাহেব লাগে ওয়াদা করি লাই। ঠিক আছে নি? মার ওয়াদা করলাম বাড়ি দিয়া বিবিরি দিগাইলাম বলে ওলা ওলা আমির সাহেব লাগে ওয়াদা করি লাইছি। বিবি কইলে না তুমি কিতা লাগে ওয়াদা করলা, এখন তোমার তবলিগও যাইবার সময় নি, দান জমিন বন্ধ বাকি আর দান বন্ধ বাকি আর তুমি এখন তবলিগে যাবার সময় নেই। ওই দিন আমি আমির সাহেব লাগে ওয়াদা করলাম বলে যে কোনো বস্তুর মধ্যে আমি ওয়াদা করিয়া ওয়াদার আমি ভঙ্গ করিলাই। নবী জানাই দিতে যারা ওয়াদা করবা ওয়াদা করিয়া ওয়াদার ভঙ্গ করবা গিয়া এরা কাছে জমির দিন পাওয়া যাইত না। ঠিক কিনা? বাট বুঝে গেছিনি? দুষ্ট হল বুজুর্গ হল। এই কারণে আমি কোরআনে করিম থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ও আমার বান্দার দল হল জমিনের মধ্যে তোমরা 5টা পরীক্ষা কর্ম, জমিনের মধ্যে মুসলমানের মধ্যে পরীক্ষা নিরীক্ষা হয়। আজকে জমিনের মধ্যে বড় বড় আপনার ওলি আবদাল যারা আছেন বহুত পরীক্ষার মধ্যে পড়েছেন। একটাবারে চিন্তা লাগায় দেখিয়ে নাও, কারণ জমিনের মধ্যে মুমিন হলার পরীক্ষা,
মুমিন হলত পরীক্ষা হয় কারণ পরীক্ষা কোন কারণে পরীক্ষা ও সমস্ত মানুষে দেয় যারা পরীক্ষার সেন্টারের মধ্যে পরীক্ষার হলের মধ্যে হামায় এরা পরীক্ষা দেয় মাত বুঝে গেছিনি যারা সেন্টারে গিয়ে হামায় না তারা পরীক্ষা আসেনি জি না তো ও সেন্টারের মধ্যে আমরা গিয়ে হামাইছি সমস্ত মুমিন হল গিয়া পরীক্ষার সেন্টারের মধ্যে হামাইছি আমরা পরীক্ষা সেও পরীক্ষাত বেশ মার্কে পাশ করব সেও কম মার্কে পাশ করব আজকে জমিনের মধ্যে বেশ মার্ক যার যত বেশি কঠিন পরীক্ষা হইব তত বেশি জমিনের মধ্যে যত বেশি কঠিন পরীক্ষা হইব তত বেশি হে আল্লাহর নিকটবর্তী হইব সুবহানাল্লাহ আজকে আমরার মধ্যে পরীক্ষা হাজার হাজার পরীক্ষা